এখানে বাতাস লাগেই না, আপনাদের ওখানে তো বাতাস লাগে। খুবই খারাপ লাগতেছে। এই দেখেন এনারা কি কেমন করে ইউজ করছে দেখছেন। এটাও কিন্তু ফিচারসই। অ্যামাজিং দিয়ে দিই সামনে এটা। এবারে এইটুকু করবো আমরা, এইভাবে করবো। লাইক দ্যাট আমরা যদি করতে চাই এখান থেকে শুরু করব। আমাদের এই জিনিসটা করছি না, এইভাবেই করব। মানে এই জিনিসটাও থাকবে, সাথে ফিচার্স গুলা থাকবে। ঠিক আছে, এই যে এইভাবেই করবো আমরা। এই যে এই জিনিসটা যেটা করা হয়েছে এখানে, আমরা এখানে কত কত দিছিলাম হাইট উইডথ। এই বাটনের হাইট উইডথ কত করে দিছিলাম? 40 হ্যাঁ 40 70 দেখেন ভিতরে কন্টেন্টের হাইট 70 মনে দিছিলাম না, 80 দিছিলাম। 70 তো দেওয়ার কথা। দেখি আমরা, না 80 আছে, 80 আছে। না আমি বাটনের কথা বলছি, এই বাটন মধ্যে। আচ্ছা আমরা এটাই করবো, এইভাবে করবো। তাহলে এখানে কত করছে? 3 তাহলে আমরা 4টে করে নিতে পারি। কলাম 4টে করে নিলে পরে তো 3টে সেকশন হচ্ছে আমাদের। আমি কি বুঝাইতে পারছি? কলাম 4টে করে নিলে তো মাঝখানে 4টে কি থাকবে, এরকম একটা ইমেজের জন্য ফাঁকা থাকবে। পরবর্তীতে একটা ইমেজ এখানে বসাবো, ফ্রেম বসাবো, আমরা মোবাইল বসাবো এখানে। আর তারপরে এই সাইটে ইয়ে থাকবে, ফিচার্স থাকবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা করতেছি। তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি কিনা? এটাকে ডুপ্লিকেট করতে পারি না? ডুপ্লিকেট করলে আমাদের তো আর করা লাগতেছে না। সো আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট করে নেই। তাহলে এখানে ফিচার্সের ভিতরে আইসা এখানে 40 পিক্সেল ফাঁকা রাখছে। হ্যাঁ তাও রাখা যাবে। 40 রাখাটা মনে হয় বেটার হবে, একটু ফাঁকা লাগবে। 30 হলে তেমন একটা ফাঁকা লাগবে না, 40ই রাখেন। এবার একটা একটা করে ফিচার নিয়ে আসবো। তাহলে এখানে একটা গ্রুপ নিলাম আমি এর ভিতরে। এবার এটাকে নাম দিলাম কি ফিচার 1 নামে একটা গ্রুপ করলাম আমি এখানে। এর ভিতরে আমি একটা একটা করে ফিচার নিয়ে আসবো। আগে কি করব, আগে এই জিনিসটা নিয়ে আসি। এটা কোথায় আছে? এটা আরেকটা ফিচার্স আছে তাই না? ফিচার্স টপে আছে। এর ভিতরে এইটা, এই যে এটা রাউন্ড, এটা এটা এটা, তারপর আছে এটা। এটা তো দরকার নাই, খালি আইকনটা দরকার, এই আইকনটা।
হ্যাঁ, তাহলে এটাকে কি করব, ডুপ্লিকেট করব প্রথমে। তারপর এটাকে কোথায় নিয়ে আসবো, ওই গ্রুপের ভিতরে নিয়ে আসবো, আমাদের গ্রুপের ভিতরে নিয়ে আসবো। তাহলে টান দিয়ে ধরে এই যে ফিচার্স ওয়ানে চলে আসলো এটা। এবার এটাকে মুভ টুল সিলেক্ট করে সিম্পলি টান দিয়ে ধরে এখানে বের করে নিয়ে আসলাম এটাকে। এইবার কি করব, 4টা কলামের ভিতরে হবে না, তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে এর শুরু থেকে আসুক, একদম এখান থেকে শুরু হোক। 30 পিক্সেল ফাঁকা রাখবো আমরা, যাতে আমরা যখন ডেভেলপ করবো যাতে ওটা সোজা হয় অনেকটা। এবার এখানে কন্টেন্ট করব, লিখবো, ঠিক আছে? তাহলে আমরা কন্টেন্ট লিখি, এই কন্টেন্টটা নিলাম, কপি করলাম, কপি করে এই টাইটেল সেম রাখবো, এই টাইটেল এখানে টাইটেল আর এখানে টাইটেল। এটা 25 আছে, 5ই রাখতে পারি আমরা। তাহলে এটা পেস্ট করলাম আমরা, পেস্ট করার পরে এটা কি বোল্ড আছে না, বোল্ড আছে, তাহলে আমরা বোল্ড করবো মনসেরি ফন্ট, করলাম এটাকে। ফন্ট সাইজ কত আছে, 25 আছে, তাই করলাম। করার পরে কালার কি হবে, কালার 666 ইউজ করলাম। এর আগে কি ইউজ করছিলাম, 555 ইউজ করছিলাম, তাহলে 555 ইউজ করব। এটাকে টান দিয়ে ধরে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, তাই না? এখানে আপার কেস ইউজ করছি না, এখানেও আপার কেস ইউজ করলাম আমরা। ওকে, এখানে দিয়ে দিলাম এটা। এটাকে 20 পিক্সেল করান, 20 পিক্সেল করে দিলাম। 20 পিক্সেল দিলে বেশি হয়, এখান থেকে হয় না, মানে এটাতে জায়গাটা বেশি হয়ে যায়, এই জন্য আমি 20 পিক্সেল দিলাম এটাকে, এখানে রাখলাম এটা। এবার আমাদের কিছু কন্টেন্ট লাগবে, আমরা লরেন কন্টেন্ট ইউজ করব। লরেন কন্টেন্ট, এইটুকু নিলাম আমরা, কপি করলাম। লরেন মাত্র বোঝা যায় না কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো কোনো অর্থ নাই। এখান থেকে এইটুকু আসবে, তাহলে এবার টান দিয়ে ধরে আমরা একটা পেস্ট করলাম। এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোথায় থেকে আসবে, রাইট থেকে আসবে, তাই না? তাহলে টেক্সটের লাইন রাইট হবে, রাইট করলাম। এবার এটার ফন্ট সাইজ কত হবে, আমরা এটার কত করছিলাম, 15 করছিলাম, তাহলে এটা 14 করলাম। বোল্ড হবে না অবশ্যই, রেগুলার। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে না, লোয়ার কেস। তাহলে এখানে কত পিক্সেল ফাঁকা রাখবো, 15 পিক্সেল ফাঁকা রাখবো। এই ফন্টের সাইজ কত ছিল, এটার কত ছিল, 15। এই কন্টেন্টটা চালিয়ে ইউজ করতে পারতাম, যাই হোক আমরা এই কন্টেন্টে থাকি না। আর কি কি ইউজ করছি দেখি আমরা, এইভাবে ইউজ করছি। আর একটু ফাঁকা রাখি দিন, 18 আছে এখানে, 19 কই নড়েই না তো, সিলেক্ট তো করাই আছে, কন্ট্রোল জেড। তাহলে এই যেটা নড়ছে, তাই না?
1 2 এইটুক থাকলো। এবারে আমরা এখানে রিড মোরও ইউজ করতে পারতাম, ওরা করে নাই কোনো কিছু। দেখি এখানে কি করা আছে, এখানে অ্যাপ নিউ কি করা আছে, অ্যাপ নিউ কিছু করে নাই। ঠিক আছে, এটা এখনই ঠিক আছে, একদম এক্স্যাক্টলি হয়েছে। এখান থেকে শুরু করেছে, এখানে হয়েছে। এবার এইটুক হয়েছে, এইটুকু আমরা ডুপ্লিকেট করতে পারি না? এটাকে তো ডুপ্লিকেট করতে পারি, এটাকে ডুপ্লিকেট গ্রুপ ডুপ্লিকেট করলাম আমরা। ঠিক আছে, এটার নাম কি, নাম দেবো কি, ফিচার্স 2। এবার এটাকে সিলেক্ট করে মুভ করে নিয়ে আসি এটাকে। হ্যাঁ আচ্ছা, আমরা আগে দিয়ে দেখি। আমরা আগে দিয়ে দেখবো, এটা হবে আপনার যে মাঝখানের ইমেজটা হবে, মাঝখানে যে একটা ফোন হবে, সেই ফোনের অনুযায়ী এটা এখানে ফাঁকা রাখবো আমরা। আচ্ছা, আরেকটা ডুপ্লিকেট করলাম আমরা, এটার নাম হবে 3। এটাকে মুভ করা এখন আমরা। এবার এই তিনটাকে একবার ডুপ্লিকেট করলাম আমরা, এটার নাম হবে 4। আচ্ছা, ওটা ঠিক করতেছে। ঠিক আছে, এবারে তিনটাকে সিলেক্ট করে কি করব, টান দিয়ে ধরে নিয়ে এই পাশে নিয়ে আসবো এটাকে। এটা তাহলে এই পাশ থেকে শুরু হবে না, এটা এই পাশ থেকে শুরু করব আমরা, এই পাশ থেকে শুরু করব। আপাতত এই পাশে রাখি। এর চেয়ে ভালো হইতো একটা করে ডুপ্লিকেট করা। হ্যাঁ, ওটাই করবো আমরা, একটা করে ডুপ্লিকেট করি। ডিলিট করে দিচ্ছি, একটা করা হয়েছে। এটাকে এইটুক 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 এইটুক, এটাকে টান দিয়ে ধরে নিয়ে এই পাশে বসালাম আমরা। না, এইভাবে করেন। এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু এটার কাছাকাছি নিয়ে আসলাম। এবার এটাকে কি করব, এটা রাইটে করা ছিল না, এটা এবার লেফটে হবে। এবার জায়গা থেকে সরবে, বুঝছেন? এবার এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট 5, এটাকে টান দিয়ে ধরেন। এবার এটা সমান করতে চাইলে এখানে একটা রোলার বসায় দেন, এবার এখানে একটা রোলার বসায় দেন, এখানে একটা রোলার বসায় দেন। গ্যাপ পরে আমরা হিসাব করব, এখনই হিসাব করব না। যখন এর ভিতরে আমরা ইমেজটা নিয়ে আসবো বা মোবাইলটা নিয়ে আসবো, তারপরে আমরা এই গ্যাপ হিসাব করব। গ্যাপ কোথায় দিলে ভালো হয়, আপাতত এইভাবেই করেন। তাহলে প্রথম 4 নাম্বারটা একটু উপরে উঠবে, 4 নাম্বারটা উপরে তুললাম, 5 নাম্বারটা আর একটু উপরে উঠবে, ডানে যাবে, বামে যাবে। এবার এটাকে আবার ডুপ্লিকেট করলাম আমরা, এটার নাম্বার দিলাম 6। এবার এটাকে টানতে ধরে এটা মাথায় বসে। হ্যাঁ, যাই হোক, ওটা আমরা এখনো ঠিক করবো না, আর পরবর্তীতে ওটা আরো কাজ করবো। এইটুক রাখলাম। এবার টাইটেল গুলা তো চেঞ্জ করতে পারি, তাই না? টাইটেল গুলো আমরা এখান থেকে নিতে পারি, কপি করলাম। এবার কপি পেস্ট করলে তো হয়ে যাচ্ছে, বেশি কিছু লাগতেছে না। সিঙ্কে ধরে গেলে কপি পেস্ট, আর কিচ্ছু না। এটাকেও কপি করলাম,
কিন্তু সরে গেছে, কিন্তু কন্টেন্ট ছোট হতে তারপরে কি কি আছে? শুধু পারফরমেন্স দিয়ে রাখলাম, এক্সিলেন্ট পারফরমেন্স দিল, জায়গা থেকে সরে যায়, অনেক দূরে চলে গেছে। ঠিক আছে, সেভ করলাম। এবার এখানে মোবাইল নিয়ে আসবে, একটা মোবাইলের ফ্রেম। এই মোবাইলগুলো দিলে তো, এই মোবাইল একটা দিলে ভালো হইতো, কিন্তু এই মোবাইল সোজাসুজি অবস্থায় আছে কোথাও। এই যে এটাকে নিলেই তো হচ্ছে আমার। তাহলে এটা রাইট বাটন ক্লিক করে পেজে ভিউ সোর্সে যাই, যে এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে ওখানে বসাই দেবো। এই যে এটাকে সেভ অ্যাজ, কোথায় সেভ করি? আর ডেস্কটপে আছে, তাহলে এটাকে ওপেন করি। দেখে এখানে বসাবো, দেখে ট্রাম দিয়ে ধরে নিয়ে এখানে বসে দিলাম। এটা এখান থেকে হবে, তাই না? এবার এটাকে কি করব, এটা যতটুকু আছে আমাদের কতটুকু দরকার, আমরা এতটুকুই থাক আমাদের। ঠিক আছে, এবার কি করব, এখানে ফাঁকাটা আমরা ফিক্স করব। এখানে যতটুকু দিব, এখন কতটুকু আছে, 60 পিক্সেলের মতো ফাঁকা রাখলাম আমরা। ফাঁকা রেখে প্রত্যেকটা 60 পিক্সেল ফাঁকা হবে, এবং কি উপরে নিচে সমান জায়গায় স্পেস হবে। ঠিক আছে, যতটুকু এখানে হবে ততটুকু এখানে হবে। তাহলে আমরা এখানে 60 পিক্সেল আগে, প্রত্যেকটার মাঝখানে আগে 60 পিক্সেল ফিক্স করি। কিভাবে ফিক্স করব, এখানে 60 পিক্সেল যদি ফিক্স করতে চাই তাহলে এটা একটু নিচে আসবে, তাই না? দুই নাম্বারটা নিচে নিয়ে আসি একটু, তারপর টোটালটা ধরে নিচে নামাই দেবো একবার। দেখেন কিভাবে করে। দুই নাম্বারটা একটু নিচে নিই, এখানে 60 পিক্সেল আছে, তাই না? আমরা যদি দেখি, রুলার সেট আপ করে দিই। ঠিক আছে, এখানে কত পিক্সেল আছে, এখন 60 পিক্সেল আছে, তাই না? তাহলে সেকেন্ডারও আমরা 60 পিক্সেলই করবো। তাহলে আরেকটা রুলার নিয়ে আসি, এটার মাথায় বসাই দিলাম এই রুলার। এবার এটার কত আছে, 60 পিক্সেল করবো, 60 পিক্সেল। এবার এই রুলারটাকে ধরে ওই রুলারের মাথায় বসাই দিলাম, দিয়ে এটাকে এখন উপরে তুলে দেবো। এটার উপরে, এটা কয় নাম্বার, 3 নাম্বার। তাহলে এটা উপরে আসুন, চলে আসছে কিন্তু। এবার এই রুলার ওই যেগুলো বসালে তো এক্স্যাক্টলি সেম স্থানে চলে যাচ্ছে, তাই না? তাহলে তাই করি আমরা। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে নাকি? এটা ঠিক নেই, 1 পিক্সেলেই আছে, সমস্যা আছে। এটা কত, 5 নাম্বার। 1 পিক্সেল উপরে তুলে দিলাম, এটা ঠিক নেই। 6 নাম্বার এটাকেও। এটার ভিতরে মেবি আমাদের ওই ইটা আছে, মোবাইলটা। এটাকে বাইরে নিয়ে যেতে হবে। তাহলে এটা বাইরে কোথায় রাখবো, নিচে রাখবো একবারে, এখানে রাখলাম আমরা। এটাকে এখানে না, এখানে রাখলাম। এবার এটাকে মুভ করানো যাবে। ওকে, এবার কি করব, এখানে যতটুকু ফাঁকা থাকবে এখানে ততটুকু ফাঁকা থাকবে। ঠিক আছে, যার জন্য আমি এই
6টা ফিচার্স সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে নিচে নিয়ে আসবো আস্তে আস্তে। এবার আরেকটা কাজ করে নিতে পারি আমরা, এখান থেকে একটা রোলার ধরে এই এর মাথায় বসাবো, বসায় বাক করে নিব যে এটা কত পিক্সেল কি করে আছে দেখি আগে না। এখানে একটা বসাইলাম, বসার পরে এটা নিচে, এবার এটার এখানে কত আছে 80 হয়ে গেছে, তাহলে এখানে কত আছে, তাহলে আর একটু নিচে আসবে, তাই তো আরো 10 পিক্সেল নিচে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এগুলা দরকার নেই, এই রোলার গুলো আর দরকার নেই আমার। উঠাই দিলাম, এবার দেখি মাইপে কতটুকু আছে। বেশি হয়ে গেল নাকি, 100 হয়ে গেছে। এখানে কত আছে তাহলে 84 হয়ে গেছে। 1 2 3 4, দেখি এবার কত হয়েছে, 96 আছে। এবার এখানে কত আছে, আরেকটু উপরে উল্লেখ হয়ে যায় 1 2, ওকে এইটুক থাকলে হবে, 2-1 পিক্সেল সমস্যা না। কিন্তু এখানে প্রবলেম আছে একটা, এটা তো এই মাথা থেকে শুরু হবে, 40 পিক্সেল নিচ থেকে শুরু হওয়ার কথা না, এটা এখানে দেওয়া হয়েছে কেন? তাহলে এটা উপরে তুলে দিই, মানে টোটালটা, এই টোটালটা ধরে উপরে উঠাই দিই। ঠিক আছে, দেখি একটু বড় করে, 1 পিক্সেলই আছে, শর্ট আছে, 2 পিক্সেল শর্ট দাও। এবার ঠিক আছে, তাহলে এই রোলারটা এখানে বসাই দিই। এই রোলারটা এখানে বসাই দিলাম, বেশি হয়ে গেছে, এখানে দিলাম। এবার এখানে কত পিক্সেল ফাঁকা হবে, 70 পিক্সেল ফাঁকা হবে। 70 পিক্সেল রাখলাম, রেখে এখানে একটা রোলার নেওয়া আছে, এই রোলারকে টান দিয়ে ধরে এখানে বসাই দিলাম। আমার সেকশন কমপ্লিট, দেখছেন? এবার এটাকে সেভ করলাম। আজকে আর না তো জানি। ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা কেমনে কাজ করতে করলাম? কতক্ষণ লাগলো করতে আমার? মার যাও লাগে গেছে, এত গরম। ক্লোজ।